বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ঘরে কে আসছে দেখাই। সেই ভাই মেয়ে আসছে। ভালো আছো তুমি সুচি? সুচি বলতেছি। হ্যাঁ আমি ভালো আছি। কি নাম আছে তোমার? সত্যি ভালো আছো তো? হুম। তা তুমি সকালে আসছো বলছো? হ্যাঁ আমি সকালে রওনা দিয়েছি 7:30টায় ওখান থেকে। 8টার পরে এসে পৌঁছেছে, এখানেই নামছিলাম। তারপরে দাদু আসলো, দাদুর সাথে করে গেলাম ওই বাসাতে। দাদু নিয়ে আমার শ্বশুর নিয়ে গেল। দাদু নিয়ে গেছিল, আবার এই যে খাওয়া দাওয়া করে এখন আবার দাদুর সাথে আসলাম। আমরা তো জানতামই না কি তুমি আসবো। কালকে তো আমি ছিলাম না, আমার একটু কাজ ছিল। দাদি আসলে বলে নাই, কারণ দাদি ওই বাসাতে উঠতে বলছে বাবা। দাদি ওই বাসাতে, সেই জন্য মানে মনে হয় কিছুই বলে নাই। ও জাহিদের বাসা উঠতে বলছিল। আসলে ওই বাসা তো আমি ডাইরেক্ট চিনবো না, যাইতে পারবো না এখানকার মতো, সেই জন্য। না আমরা তো জানি না। পরে কিছু জিনিস দিয়ে দিছে তো বাসা থেকে, ওই জন্য বললো যে দাদি বললো যে এগুলা নিয়ে যাও, ওই যে গাছের কলা আমাদের। ও আমাদের গাছের কলা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পেঁপে দিছে এবার সুন্দর করে। তুমি আসছো এত জিনিস আবার নিয়ে আসছো কষ্ট করে, এটা কি দরকার ছিল? থ্যাংক ইউ। চানাচুর। চানাচুর, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ। তারপরে দাদি বললো যে তুমি যেহেতু নিয়ে আসছো, তুমি নিয়ে দিয়ে আসাই ভালো হবে। আর আমার ঠান্ডা লাগছে, আমি একটু ঠান্ডার ওষুধ নিব তো, সেই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আমরা যখন কালকে আসতেছিলাম তখন আমি দেখছিলাম আমার শাশুড়ি নিয়ে গিয়ে তোমার দাদি নিচে নামতে ছিল। আমি একটু কিছু কাজে গেছি। কালকে ট্রাফিক এত জ্যাম ছিল, যাওয়ার টাইমে আমরা পাইছিলাম এত না, বাট আসার সময় আমরা অনেকক্ষণ বসেইছিলাম। খুব খারাপ অবস্থা ছিল, কেন আজকে 25 ডিসেম্বর, তাই সেই ক্ষেত্রে আর বেশি অনেক রাস্তাঘাট জাম ছিল। অনেক জায়গায় অ্যাক্সিডেন্টও হয়েছে কিছু। হ্যাঁ মগবাজারে, হ্যাঁ অনেক ব্যস্ত মেহমান আসবে, তো আমাকে বলছিল কি আমি আব্বা হইতে পারে আসবো না, কাম কাজ আছে আমার ওখানে, অনেক মেহমান আসে, তা আমি চলে যাব। অনেক রাত পর্যন্ত ছিল, সবাই খাওয়া দাওয়া করে গেছে, বাইরে থেকে আসছিল লোকজন, তার জন্য আর কি। হ্যাঁ আরেকটা নাও। আমি তো জানতাম না কি তুমি আসবা, তো আমি কোনো স্পেশাল রান্না করতাম। আমি সত্যি আমার খারাপ লাগছে কি আমাকে আগে ইনফর্ম করতো, আমি কিছু স্পেশাল রান্না করতাম। এই মানে এত দূর থেকে আসছো, আবার তুমি বলছো চলেও যাবা তুমি জাইনদের বাসা। তাই চলে কি করা যাবে, পাকিস্তানি ডিশ ট্রাই করছো তুমি? হ্যাঁ আমরা খাওয়া তো খাইছি, তো আমরা ওখানে 5 থেকে 7 বছর থাকছিলাম, তো ওখানে 2 পর্যন্ত পড়াশোনা করছি। দুবাই কথা বলতেছো? তা ওখানে বেশিরভাগ তোমরা দুবাইয়ের ফুড না খেয়ে বাংলা ফুড, পাকিস্তানি ফুড খাইতো? আমরা খাইছি, আবার পাকিস্তানি খাবারও আমরা খাইছি। তোমার আব্বা আমাকে বলছে উনি বেশিরভাগ পাকিস্তানি হোটেলে যায় খাওয়া দাওয়া করতো। ওরা ডিউটি করার সময় দেখা যায় খাইতো, ওখানে ওগুলো খুব চলে। ওকে, তুমি কি চা খাবা? রং চা দিন? তোমার ঠান্ডা লাগছে না? আফরিনে টিচার দিল কেক। আফরিনের টিচার হলো রুনিয়া টিচার, আমাদের যে বাসায় কোচিং করায় পুরান বাসাতে, তা উনি কেক, এই দেখেন আফরিনের টিচার, এই দেখেন বড়দিন উপলক্ষে কেক পাঠাইলো। মার্শাল্লাহ অনেক ভালো। শক্তি তুমিও টেস্ট করো। যে আফরিনের টিচার দিল কেক, এটা ট্রাই করতেছে, খুবই ভালো। তোমাদেরকে ভালো লাগছে? অনেক মজা লাগছে। ওকে এনজয় করো, আমি তার চা দিই। তোমার ঠান্ডা লাগছে না? এই যে তুলসী, এটা গ্রিন টি খাও, গরম পানি করে নিয়ে আসছি, আসো। আরে কেকও খেয়ে ফেলো তুমি? আচ্ছা তুমি খাও। আপনি আম্মু তুমি খাবা? আপনি খাবে না। কাটলে পেঁপেটা সুন্দর করে তোমার দাদু আসে তারপরে ওনার সামনেই কাটা হবে। দাদুর হাত দিয়ে ভাগ করানো হয়েছে। বললাম যে দাদুর কাছে দিল, বললো যে না তুমি যাও, তুমি নিয়ে আসতো জিনিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমারও দরকার একটু যাওয়ার। ঠিক আছে ওকে, ঠিক আছে, ওখানে ভালো করছো, ওখানে দিয়ে আসছো।
ওকে, এখন শক্তি চলে যাবে। ও বলছে জাহিন্দে বাসায় খাওয়া দাওয়া করবে, কেন আম্মি বলছে তোমাকে ওখানে যাইতে। ওকে ঠিক আছে, এবার আসবা তাই ইনশাল্লাহ ভালোভাবে অনেক সময়ের জন্য আসবা, থাকবা। ঠিক আছে ওকে, আসো। আমি তোমাকে ওই যে তুমি যে বলছো সিরাপ লাগবে, তোমার চাচু আমাকে নাম দিল। আসো, ঠিক আছে। আপনি যে যাও, তালা খুলো, আমি লাইট অফ করে দিই। ও শক্তি আবার চলে যাবে জাহিন্দে বাসা, আম্মি ওকে বলছে ওখানে যাইতে, কেন আম্মি ওখানেই আছে, ওদিকে মেহমান আসবে। আর আজকে আমার আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, এখন আমি শিওর না, আপনার বাবা যখন আসবে তখন যাব। ও আর ওর সিরাপ লাগবে, তা আপনার বাবা লিখে দিল নাম, সিরাপ দিয়ে আসি আমার ফার্মেসি থেকে। আসো তুমি, আমি দিচ্ছি না, আমি সিরাপ দিল না, ওটাও তুমি খাবা, বাট তুমি ওই যে গরম পানি দিয়ে গলা আরাম করবা। হ্যাঁ, এই যে ঠান্ডার জন্য একটা সিরাপ দো তো, সিরাপ বের করো। এটা বলছে তোমার চাচু 3 বেলা খাবা, 2 চামচ করে, ঠিক আছে। বাট তুমি ওই যে স্টিম লো তো আর ভালো না, এটাও বললো, ঠিক আছে ওকে। আজ ওরা ধরেই নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে আসি। তারপর বিদায়। তার সাথে দেখা হয় না, উনি তো নাই, ও তো আসবে মেবি। ও কোনো ঠিক নেই, পেশেন্টের উপর আছে। ঠিক আছে, তারপর নেক্সট টাইম আসবে ইনশাল্লাহ, তা ভালোভাবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আম্মু বাবাকে সালাম দিবা। ওকে, আল্লাহ হাফেজ। বিদায় দিয়ে নিচে পর্যন্ত, এখন আমি ঘরে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আপনি বাবা এখন একটু আগে আসছে, গোসল গোসল করে ফ্রেশ হয়ে বসছে। আপনি জানেন আপনার বস্তিজি বলে না, সেই ভাই মেয়ে আসছিল। ও বললো ডাইরেক্টলি আমাদের ঘরে আসছিল সকালবেলা, তা বলছে আপনার আব্বু জাহিনে বাসায় নিয়ে গেছে, আমাদেরকে বলেনি। কালকে আম্মির সাথে দেখা হয়েছিল, আম্মি কিছু বলে নেই না ও আসবে। ও বলে না, আমরা তো বলছিলাম কে আমি আসবো, আমার আব্বু ফোন দিয়েছিল। আমি বলি না, তোমার দাদি আমাদেরকে বলেনি। হ্যাঁ, এনিওয়ে যা হোক, আম্মি আমাদেরকে জানায়নি। আর আব্বুকে নিয়ে গেছিল জাহিনদের বাসা সকালবেলা, তাও আসছে মেবি 11:30 না 12:15 দিকে। আর নিচের গাছে কলা আর পেঁপে নিয়ে আসছে, আর এই যে চানাচুর নিয়ে আসছে। আর এটা বলছে আরেকটা স্পেশাল চানাচুর আছে, যেটা বলছে আপনারা টেস্ট করে তারপর বলবেন কেমন লাগে, তারপর আবার নেক্সট টাইম নিয়ে আসবে। তাও বললো কি আম্মি ভাগ লাগাই দিয়ে দিল, ওই যে জাহিনদের বাসা আম্মি যে আছে, তো সেটা আপনাদের জন্য, আপনারা খাবেন। আর এটা গাছে কলা নিয়ে আসছে, আপনি এটা খাচ্ছে। কেমন আম্মু? অনেক মজা, আর বিচিও ছিল। আচ্ছা, বিচিও আছে। এই দেখো, ওকে। এনিওয়ে, তা আমাদের 25 ডিসেম্বর আজকে এরকম স্পেন্ড হচ্ছে। আফরিনের দাদু নিয়ে ওটা আগেই বলা হয়েছে, দেখানো হয়েছে, জাহিনদের বাসা মেহমান আসছে, তো ওখানে কাজের নিয়ে অনেক ব্যস্ত, আসতে পারিনি। এনিওয়ে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন আফরিন কলা খাচ্ছে, স্বামী ভাই বাগানে গাছে কলা, যেটা শক্তি নিয়ে আসছিল। আর আমার একটু কাজ আছে, ওটা তাড়াতাড়ি আমি শেষ করি। আজকে বিকালে নাস্তায় আমরা খাচ্ছি স্পেশাল কেক, স্পেশাল পাস্তা, আর এটা আফরিনের জন্য মিট বক্স। ওকে, আর আফরিনে আমি দেখাইছিলাম যে এখন সকালবেলা যে আফরিনের টিচার আছে কোচিংয়ে, উনি কেক পাঠাইছিল, খুব ভালো। আমরা সবাই ট্রাই করছিলাম, একটু রাখা আছে, হুজুরকে দিলাম, আমি খাইছি, তারপরে শক্তি আসছিল, ওকে দিলাম। এনিওয়ে, তা এখন আমাদের বিকালে নাস্তা চলতেছে। আবার আপনি বাবা নিয়ে আসলো এখানে পুরি, আলু চাপ। এইটা বলছিলাম হইতে পারে আমরা কোনো জায়গায় যাবো, বাট আপনি বাবা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল, বিকালে নাস্তা খাওয়া হলো, তারপরে আপনি পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আপনি আবার চেম্বার চলে গেছে নিচে ঘরে, তা আজকে কোনো জায়গায় যাওয়া হয়নি। আর অনেক শীত, আপনিও ব্যস্ত। এনিওয়ে, ব্লগ এখানে শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।